এদিকে আইনজীবী সাইফুলের জানাজা শেষে ফেরার পথে চট্টগ্রামের লোহাগাড়ায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা হাসনাত আবদুল্লাহ ও সার্জিস আলমের বহরের একটি গাড়িতে চাপা দিয়েছে ট্রাক। সংগঠনের চট্টগ্রাম শাখার সমন্বয়ক খান তালাত মাহমুদ রাফি এক ভিডিও বার্তায় জানান, সাইফুলের কবর জিয়ারত শেষে সন্ধ্যা 7:30টার দিকে চট্টগ্রামে ফিরছিলেন তারা। পথে লোহাগাড়ার চুন্তি ইউনিয়নে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে তাদের বহরে থাকা একটি গাড়িতে চাপা দেয় ট্রাক। ভাগ্যক্রমে দুর্ঘটনার আগে ওই গাড়ি পরিবর্তন করেন হাসনাত, সার্জিস। সুস্থ আছেন দুই ছাত্রনেতা। ট্রাকের চাপায় গাড়িটির সামনের অংশ দুমড়ে মুচড়ে গেছে। ঘটনাস্থল থেকে ট্রাক জব্দের পাশাপাশি আটক করা হয়েছে চালক মোহাম্মদ মুজিবুর রহমানকে। সৌভাগ্যবশত আমরা গাড়ি চেঞ্জ করে ফেলেছিলাম, যে হাসনাত ভাই, সার্জিস ভাই একটা গাড়িতে ছিল, আমি একটা গাড়িতে ছিলাম এবং আমার বন্ধুরা, আমার ভাইয়েরা অন্য আরেকটা গাড়িতে ছিল। তো আমরা একটু পিছিয়ে আসতেছিলাম, প্রায় 5-7 মিনিটের রাস্তা পিছিয়ে আসতেছিলাম, আর সামনে আমাদের ওই গাড়িটা ছিল। তো একটা ট্রাক এসে উদ্দেশ্য প্রণোদিতভাবেই আমাদের যেই গাড়িটা ছিল সেই গাড়িটাকে ট্রাক চাপা দেওয়া হয়। কিন্তু ওখানে যারা ছিল, যখন ট্রাকটা আসতেছে দেখেছে তখনই গাড়িটাকে ব্রেক করা হয়। কিন্তু গাড়িটাকে ব্রেক করা সত্ত্বেও আবার সেখানে এই ট্রাক চাপা দেওয়া হয়। হাসনাত, সার্জিসের বহরের একটি গাড়িতে ট্রাক চাপা দেওয়ার ঘটনার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বিক্ষোভের ডাক দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এই মুহূর্তে সেখানে আছেন আমাদের সহকর্মী রাইদুল ইসলাম শুভ। সরাসরি চলে যাব তার কাছে। শুভ, গতকাল চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে সংঘর্ষের ঘটনায় যে আইনজীবী নিহত হয়েছিলেন, আজকে তারই কবর জিয়ারত করতে গিয়েছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ এবং সার্জিস আলম। এবং তার কবর জিয়ারত শেষে ফেরার পথে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে যেই চুন্তি ইউনিয়নের হাজি রাস্তার মোড়ে আসলে তাদের যে প্রাইভেট কারটি ছিল সেটি দুর্ঘটনার কবলে পড়ে। আমরা যেমনটি জানতে পেরেছি যে একটি ট্রাক তাদেরকে আসলে চাপা দেওয়ার চেষ্টা করে এবং তারই প্রতিবাদে এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ আশেপাশে যে সকল শিক্ষার্থীরা আছেন তারা কিন্তু এই ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসি প্রাঙ্গণে জড়ো হয়েছেন রাজু ভাস্কর্যতে। এবং একে একে করে আমরা দেখতে পেয়েছি যে বিভিন্ন হল থেকে, বিভিন্ন ঢাকা ভার্সিটির বাইরে থেকেও কিন্তু অনেক শিক্ষার্থীরা এসেছেন, যে তাদের গাড়িকে এভাবে হত্যা চেষ্টা করার চেষ্টায় তারা এই প্রতিবাদটি আসলে মূলত জানাচ্ছেন। আমরা যেমনটা জানি যে আজকে যে বিষয়টি নিয়ে তারা একত্রিত হয়েছেন, বারবার করে স্লোগান দিচ্ছেন যে এই যে পুরো ঘটনা পরশুদিন থেকে যেই সাবেক ইসকন নেতা যিনি ছিলেন আর কি, তার আটকের বিষয় নিয়ে পুরো ঢাকা সহ এবং হচ্ছে যে চট্টগ্রামেও কিন্তু আমরা দেখেছি যে এটি আন্দোলন প্রতিবাদ হয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে যে শিক্ষার্থীরা আছেন তারা প্রস্তুতি নিয়েছেন এই মিছিলের প্রতিবাদ, যে মিছিলটি রয়েছে সেই মিছিলের প্রস্তুতি নিচ্ছেন এবং সামনে আস্তে আস্তে এগিয়ে আসছেন। তাদের যে কর্মসূচি, যে এই যে তাদের দুই সমন্বয়ককে যেই হামলার চেষ্টা করা হয়েছে, তারা আসলে তাদের এই প্রতিবাদে শাস্তির দাবি বা আইনের আওতায় আনার যে দাবি সেটি আর কি জানাচ্ছেন। সবকিছু মিলে এই ছিল আমার কাছে টিএসসি থেকে সবশেষ। টিএসসি থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী রাইদুল ইসলাম শুভ।